দ্বিভুজ ভজুটি বাঁধা গলে বনফুলের মালা আর কাপড় পরা একে রামচন্দ্র রাজার পুত্র হয়েও তার এই চেহারা হয়েছে। কেন হয়েছে? এটা আর কারণ না, এটা নারদ আর পর্বত ঋষির অভিশাপ। অভিশপ্ত হয়েছে। এখন নারদরে বান্দর মুখ করিছে, পর্বতরে বান্দর মুখ করিছে, শ্রীমতীর মালা গ্রহণ করেছে, যে যাকে ডাকে যে যা চায় তাই দেয়। এইবার পর্বত তার নারদ মুনির অভিশাপ, তাও তো ভগবানের গায়ে লেগেছে। সমাগত ভক্তবৃন্দ, দাদা নির্মল দাদা, এই যে আলোচনা গৌরাঙ্গর মতো এই রূপের লওয়া লাগলো, এই রূপটা ধারণ করার শক্তি অভিশাপ পেল কার? নারদ আর পর্বত ঋষি। এটা অদ্ভুত রামায়ণের লীলা। এই যারা বাল্মীকি রামায়ণ পড়ে, যারা কীর্তিবাস রামায়ণ পড়ে, যারা তুলসীদাস রামায়ণ পড়ে, এই লীলা বলা রামের জন্ম শুরু করব এখন এই কীর্তিবাস থেকে। কারণ কীর্তিবাস থেকে জন্ম শুরু না করলে সংযোগ করা হবে না, আমার আপনার মনে দ্বিধা রয়ে যাবে। সেটা কোথায়? এইবার আসবো কীর্তিবাসের রামায়ণের পাতায়। রাজা দশরথ ভূপালে পুত্রহীন, আর ভগবানের আশার প্রচন্ড চাপ। ভগবান আসবেন, প্রচন্ড চাপ, আর পুত্রহীন রাজা দশরথ। ভগবান চিন্তা করলো উত্তম কর্ম হলো, এই জগতে আমি সূর্য বংশে এক বিষ্ণু চতুরংশে আমি সেই পরমেশ বিষ্ণু আমি আসবো। এই যে কোন বিষ্ণু এসেছে রামকে, এটা জিজ্ঞেস করলে 1000 রামায়ণ সরকার আমার মতো উত্তর দিতে পারবে না। কোন বিষ্ণু রাম হয়ে আসছে? এক বিষ্ণু চতুরংশে। কোন বিষ্ণু ভাইদা? ক্ষীরোৎসাহী বিষ্ণু, অনন্তসায়ী বিষ্ণু, গর্ভোৎসাহী বিষ্ণু, কারণোৎসাহী বিষ্ণু। বিষ্ণু চার দিয়ে কোনটা হয়েছে? যদি এই সমস্ত আলোচনা না, পরিবেশটা তো আজকে দুর্বল দুর্বল, কোনদিন সুযোগ হলে এইগুলো আলোচনা হবে। কোন রাম জগতে আসলেন, কোন বিষ্ণু আসলেন জগতে? কেন একবার রাম নাম নিলে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত।